আজকের এই ভিডিওতে আমরা অ্যাভারেজের 21 দাগ থেকে 30 দাগ পর্যন্ত করব। তো চলো প্রথম 21 দাগের প্রশ্নে কি বলছে দেখা যাক। The mean temperature of Monday to Wednesday was 37 degrees Celsius and that of Tuesday to Thursday was 34 degrees Celsius. If the temperature on Thursday was 4/5 of that of Monday, then what was the temperature on Thursday? অর্থাৎ বলছে যে সোমবার থেকে বুধবার অবধি গড় তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড় তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রা 4/5 হয় তাহলে বৃহস্পতিবারে কত তাপমাত্রা ছিল। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথমে বলেছে আমাদের সোমবার থেকে মন্ডে, টুয়েসডে অ্যান্ড ওয়েডনেসডে এই আমাদের বলেছে। আর একটা কি বলেছে যে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এটা বলেছে। এবার এদের যে তাপমাত্রা বলেছিল গড় তাপমাত্রা সেটা বলেছিল 37 ডিগ্রি সেলসিয়াস আর এদের বলেছে 34 ডিগ্রি সেলসিয়াস। এবারে আমরা একটা জিনিস যদি এখানে দেখি, এখানে আমাদের কাছে দুটো জিনিস কমন আছে, এই একটা জিনিস আর এই দুটো জিনিস টুয়েসডে আর ওয়েডনেসডে দুই জায়গায় কমন আছে। তাহলে আমরা যদি দুই জায়গা থেকে টুয়েসডে ওয়েডনেসডে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে এই দুটো পড়ে থাকবে। তাহলে যদি গড় তাপমাত্রা এত হয় এই 3 দিনের, টোটাল তাপমাত্রা কত হবে? এর সঙ্গে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে আমাদের টোটাল বেরিয়ে যাবে, মানে যোগফল বেরিয়ে যাবে। কত হবে? এটা 111 হবে। এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 3 90 আর 3 4 12, মানে 110 112 হবে। এটা সরি 110 102 হবে, 102 হবে। এবার আমাদের প্রশ্নে একটা জিনিস বলে রেখেছে যে থার্সডে ইকুয়াল টু 4/5 অফ মানডে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি থার্সডে বাই মানডে ইকুয়াল টু, থার্সডের সামনে কি আছে? 4, তো 4 আর মানডের সামনে কি আছে? এটা এদিকে চলে যাবে, তো 5, মানডের সামনে হচ্ছে 5। তাহলে এটা আমরা বলতে পারি। এবারে আমরা একটা জিনিস করতে পারি, এগুলো যেহেতু রেশিও, তো আমরা এদের সঙ্গে এক্স ধরে নেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি মানে বড় কোনটা, এটা বড় আর এটা ছোট, তাহলে আমরা বড় থেকে এইটা বাদ দিলাম, অর্থাৎ 111 থেকে যদি আমরা 102 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি পড়ে থাকবে? আমরা অ্যাকচুয়ালি এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, তাহলে এই দুটো তো বাদ চলে যাবে, থাকবে কি? এম, মানে মন্ডে আর থার্সডে। মন্ডে আর থার্সডে ভ্যালুটা পড়ে থাকবে। তো কত যাচ্ছে এটা? আচ্ছা আমরা একটা জিনিস দেখি, মন্ডে আর থার্সডে মানে অ্যাকচুয়ালি থাকবে কি মন্ডে আর থার্সডে, আমরা লিখতে পারি মন্ডে বিয়োগ থার্সডে, এটা লিখতে পারি। এবারে আমরা যদি বিয়োগ করি দেখতে পাবো কত আছে এটা? 9 সমান মন্ডে মাইনাস থার্সডে। এবারে আমরা যদি মন্ডে থেকে থার্সডে বিয়োগ করি আমরা কত পাবো? এখান থেকে এক্স পাবো, অর্থাৎ 9 সমান আমাদের কি? এক্স। 9 সমান যদি এক্স হয়, আমাদের থার্সডে তাপমাত্রা জানতে যাচ্ছে। থার্সডে তাপমাত্রা কত ছিল আমাদের এখানে? 4x, অর্থাৎ 4x এর মান জানতে যাচ্ছে। 4x সমান কত হবে? 4 9 36, মানে x মানে তো 9, তার সঙ্গে 4 গুণ করছে কি হবে? 36 হবে। তো এটা আমাদের অপশন বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে 22 দাগের প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ মন্ডে, টুয়েসডে, Wednesday and Thursday was 38 degrees Celsius and that of Tuesday, Wednesday, Thursday and Friday was 40 degrees Celsius. If the temperature on Monday was 30 degrees Celsius, what was the temperature on Friday?
অর্থাৎ বলছে যদি সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 38 ডিগ্রি হয় এবং মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারের গড় তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয় এবং কি বলছে এখানে যদি সোমবারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে থাকে তাহলে শুক্রবারের তাপমাত্রা কত সেটা জানতে চাচ্ছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমে কি বলেছে সোমবার থেকে আমাদের কি বলেছে যে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কত বলেছে 38 ডিগ্রি। তাহলে মোট কটা দিন হচ্ছে এখানে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি 4 দিন হচ্ছে, 4 গুণ করে দেবো তাহলে আমাদের সাম বেরিয়ে আসবে। তাহলে সাম কত বেরোবে এটা 3 4 12 অর্থাৎ 120 আর 4 8 32 অর্থাৎ 152। এটা 152 হচ্ছে। আর যদি আমরা দেখি যে টুয়েসডে থেকে মঙ্গলবার থেকে আমাদের কি বার পর্যন্ত শুক্রবার পর্যন্ত কত হচ্ছিল ওটা 4 ছিল 40 এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো যেহেতু 4 দিন তাই তাহলে কত হবে এটা 160 হবে 4 4 16 অর্থাৎ 160। এবারে আমরা একটা জিনিস যদি এখানে দেখি আমাদের কাছে দুটো জিনিস কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে, মানে আমরা সব বিয়োগ করে ফেলবো কিন্তু দুটো জিনিস আমাদের কাছে এক্সট্রা থেকে যাবে। কি কি জিনিস থেকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সোমবার থেকে শুরু, তারপরে কি আছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বুধবার তারপর বৃহস্পতিবার, আর এখানে কি হচ্ছে মঙ্গলবার থেকে। তাহলে এখানে কিন্তু একটা মঙ্গলবার আছে, এখানে মঙ্গলবার বুধবার তারপর বৃহস্পতিবার, আর এখানে কি পাচ্ছি আমরা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তারপরে শুক্রবার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে জিনিস আমাদের অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই তিনটে জিনিস আর এই তিনটে জিনিস একই জিনিস, তো বিয়োগ করলে দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো থাকবে কি কি এই দুটো জিনিস থাকবে মন্ডে আর ফ্রাইডে। তাহলে যখন আমরা এগুলোকে বিয়োগ করব অর্থাৎ বড়টা কি আমাদের ফ্রাইডে, তো ফ্রাইডে থেকে আমরা যখন মানে পুরোটাকে যখন বিয়োগ করবো অ্যাকচুয়ালি তাহলে আমাদের কি থাকবে পুরোটাকে বিয়োগ করলে এগুলো সব কেটে যাবে, থাকবে কি মন্ডে মাইনাস ফ্রাইডে মাইনাস মন্ডে ইকুয়ালটা কত থাকবে এখান থেকে এটা বিয়োগ করবো তাহলে 160 থেকে 152 অর্থাৎ 8 হবে। তাহলে ফ্রাইডে মাইনাস এটা সমান 8। এবার আমরা কি জানি মন্ডে মানে আমাদের বলে রেখেছে 30 ডিগ্রি, মন্ডে মানে আমরা কি বসাবো এখানে 30 বসাবো। তাহলে আমাদের ফ্রাইডে ইকুয়াল টু কি হবে এই 30টা দিক চলে যাবে তো মাইনাসটা এদিকে গিয়ে যোগ হবে তাহলে 38 হয়ে যাবে টোটাল। 38 ডিগ্রি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের অপশন সি তে আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর। এবারের প্রশ্ন 23 দাগের প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ফার্স্ট 4 days of a week is 38.6 degrees Celsius and that of the last 4 days is 40.3 degrees Celsius. If the average temperature of the week be 39.1 degrees Celsius, what was the temperature on Thursday? অর্থাৎ বলছে একটা সপ্তাহের প্রথম 4টে দিনের গড় তাপমাত্রা হচ্ছে 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং লাস্টের 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে যদি পুরো উইকটার তাপমাত্রা যদি 39.1 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তাহলে থার্সডেতে কত তাপমাত্রা ছিল। তো আমরা যদি একটা জিনিস দেখি এখানে আমরা প্রথম 4 দিন এবং শেষের 4 দিন অর্থাৎ মোট 8 দিন ধরেছি কিন্তু সপ্তাহে তো 7 দিন থাকে, তাহলে আমরা একটা জিনিসকে ডবল কাউন্ট করে ফেলছি, কোনটা যেটা মাঝখানে পড়বে সেটা হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার হচ্ছে মাঝখানে পড়বে তো বৃহস্পতিবারকে আমরা ডবল কাউন্ট করে ফেললাম। তো এখানে আমাদের সেই বৃহস্পতিবারের মানটা জানতে যাচ্ছে। তো এরকম ধরনের প্রশ্নে আমরা কি করব, এরকম ধরনের প্রশ্নে আমরা যেটা করব প্রথমে 4টে নাম্বার আছে পরে 4টে নাম্বার আছে আর এখানে 7 নম্বর মানটা বলা আছে। আচ্ছা প্রথম 4টের যে গড় বলা ছিল সেটা কি 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং শেষে 4টে হচ্ছে 40.3 ডিগ্রি সেলসিয়াস এবং পুরো সপ্তাহটা হচ্ছে 39.1 ডিগ্রি সেলসিয়াস। এইখানে পুরো সপ্তাহটা লিখলাম। এবার আমরা যদি এখান থেকে এটা দেখি কত গ্যাপ আছে আমরা এখান থেকে বের করব, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0.5 গ্যাপ আছে আর এখান থেকে আমরা দেখব কত গ্যাপ আছে। আচ্ছা এটা প্লাস না মাইনাস, এটা হচ্ছে মাইনাস আছে তো মাইনাস আমরা এখানে লিখে দেবো
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেশি, অর্থাৎ প্লাসে আছে। তো প্লাস কত? এটা প্লাস প্লাস হচ্ছে 1.2 তে আছে। এবার আমাদের যেটা করতে হবে, এখানে চারটে সংখ্যা, তো 4 দিয়ে এটাকে গুণ করবো, অর্থাৎ 0.5 এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো। এখানে চারটে সংখ্যা, তো এর সঙ্গে 4 গুণ করে দেবো। তো 4 5 20, অর্থাৎ -2 হচ্ছে এখানে। এখানে 4 বার 48, অর্থাৎ 0.4 প্লাস হচ্ছে প্লাস 4.8, 48 মানে কি 4.8, যেহেতু দশমিক আছে তাই। এবার কি করবো আমরা, এইগুলোকে টোটাল যোগ করব। টোটাল যোগ করলে আমরা কি দেখতে পাবো, এখানে এই যোগ করে দিলে মানে -2 প্লাস 4.8, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা আলটিমেটলি পাবো কত? 2.8 পাবো। তো 2.8 আমরা প্লাসে পাচ্ছি, তো এর সঙ্গে জাস্ট আমরা এটাকে প্লাস করে দেবো। তো 39.1 এর সঙ্গে আমরা যদি 2.8 প্লাস করি তাহলে আমরা কত পাবো? এখানে 9, এখানে 11, 1 হাতে 1, 41.9 পাবো। এটা আমাদের অপশন ডি তে আছে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 24 দাগের প্রশ্ন বলছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8 men is increased by 1.5 kg when one of the men who weighed 65 kg is replaced by a new man. The weight of the new man is, বলছে যে 8 জন ব্যক্তির একটা গ্রুপ ছিল, সেখান তাদের যে অ্যাভারেজ ওয়েট ছিল সেটা 1.5 কেজি বেড়ে গেছে। কখন? যখন একজন ব্যক্তি 65 কেজি ওজন, সে কি করেছে? সে অন্য একটা ব্যক্তিকে রিপ্লেস করেছে, একটা নতুন মানুষ যার দ্বারা সে রিপ্লেস হয়েছে। তো এই যে নতুন মানুষটা এসেছে, তার ওয়েট কত সেটা জানতে যাচ্ছে। তো এই ধরনের প্রশ্ন খুব সহজে করা যায়। তো এটা বুঝতে গেলে তোমাদেরকে একটা মানে মানে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা বুঝতে গেলে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে প্রথমে, সেটা আমি বলে দিচ্ছি। তো ফর্মুলা বলার আগে তোমাদেরকে একদম শর্টকাট যেটা সেটা বলে দিই। যেহেতু এখানে 8টা মানুষের একটা গ্রুপ আছে, তো এই 8টা মানুষের গ্রুপ এবং তাদের কত বেড়েছে না কমেছে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের বেড়েছে দেখতে হচ্ছে 1.5, তো আমরা প্লাস 1.5 লিখবো। 8 ইন্টু 1.5, এটার সঙ্গে আমরা প্লাস করব কি, যেটা হচ্ছে আমাদের যে মানুষটা রিপ্লেস করা হয়েছে, যে মানুষটাকে, সেই মানুষটার ওয়েট 65। এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখানে 8 15 কত? 120, 120 একটা শূন্য চলে যাবে, তার কারণ এখানে পয়েন্ট আছে, তো 12 হয়ে যাবে। 12 প্লাস 65, তো 12 প্লাস 65 করলে আমরা কত পাবো? এখানে 77 পেয়ে যাবো। 77 আমাদের সঠিক উত্তর, অপশন ডি তে আছে। এবার আমরা এখানে এর লজিকটা কি সেটা আমাদের দেখতে হবে, হুট করে তো আমরা বলতে পারি না। তো চলো তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই। ধরে নিচ্ছি দুটো গ্রুপ আছে, আমি ধরে নিচ্ছি এম এন ও পি বলে একটা গ্রুপ। এদের গড় হচ্ছে, ধরে নিচ্ছি আমি কে। আচ্ছা, আর একটা গ্রুপ করছি আমি এম এন ও কিউ, এদের গড় আমি ধরে নিলাম এল। তো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এম এন ও পি, এইটা সমান কে, মানে অ্যাকচুয়ালি এদের গড় কে, এই ব্যক্তিগুলোর গড় কে। তো আমরা গড় বের করতে গেলে কি করি? গড় বের করতে গেলে আমরা এদের যোগ করে আমরা যে কটা সংখ্যা বা যে কটা নাম্বার সেটা দিয়ে আমরা ভাগ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কটা আছে, এম প্লাস এন প্লাস ও প্লাস পি বাই 4 করলে আমরা কি পাবো? কে পাবো, মানে এটা এদের গড়। তো আমরা যদি আরো ভালো করে লিখি তাহলে এম প্লাস এন প্লাস ও প্লাস পি ইকুয়াল টু, এখানে আমরা কি পাচ্ছি? এখানে এই চারটে দিকে চলে যাবে, অর্থাৎ 4k। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি করবো, অ্যাকচুয়ালি আমরা এই পি কে এই কিউ দ্বারা রিপ্লেস করব, মানে এই যে নতুন ব্যক্তি সেটা কিউ হবে, আর পি কে আমরা বের করে দেবো। তো চলো বিষয়টা আমরা দেখি একবার। তাহলে আমরা যদি শুধু এম প্লাস এন প্লাস ও রাখি তাহলে আমরা কি লিখবো? 4k, আর পিটা এদিকে চলে যাবে, অর্থাৎ মাইনাস পি। এটা হবে, এটা আমরা ধরে নিচ্ছি এটা 1 নম্বর আমাদের কন্ডিশন। এবার আমরা যখন পরেরটার ক্ষেত্রে করব, আমরা যখন পরেরটার ক্ষেত্রে করব তখন কিভাবে করব? এম প্লাস এন প্লাস ও প্লাস কিউ ইকুয়াল টু আমাদের কত হবে?
কিউ বাই 4 লিখতে হবে। 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এদের মানে যে গড় পেয়ে যাবো এল। এবার আমরা এই 4টাকে এদিকে নিয়ে যাব, অর্থাৎ এম প্লাস এন প্লাস ও প্লাস কিউ সমান সমান কি হবে আমাদের 4L হয়ে যাবে। এবার আমরা এম প্লাস এন প্লাস ও এই মানটা অলরেডি জানি। কোথায় জানি আমরা, এই যে লিখেছিলাম এম প্লাস এন প্লাস ও, এই মানটা কি, এই যে এর মানটা। তাহলে আমরা জাস্ট এইটা মানে এই জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো, 4k মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 4L, এটা লিখতে পারি। এবার আমরা অ্যাকচুয়ালি এই যে নতুন ব্যক্তি কিউকে আমরা যে ঢুকিয়েছি, তো কিউ এর মানটা আমাদের লাগবে, তো আমরা এগুলোকে সব এদিকে পাঠিয়ে দেবো। তাহলে কিউ এর মান আমরা পেয়ে যাব। তাহলে কিউ সমান আমরা এখানে কি লিখতে পারি, কিউ সমান আমরা লিখতে পারি 4L মাইনাস 4k প্লাস পি। এবার এখান থেকে আমরা 4k কমন নেব, 4 যদি কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকবে এখানে এল মাইনাস কে প্লাস পি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পি কে প্লাস করছি, পি তো সেই ভ্যালুটা যাকে আমরা বের করেছিলাম, তার যে ওজনটাকে আমরা প্লাস করছি কার সঙ্গে, যে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে এই যে এল এবং কে মানে এদের যে গ্যাপটা আছে, এদের ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সকে আমরা যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করছি। তাহলে যে গড়গুলোর ডিফারেন্সকে আমরা যে কটা সংখ্যা আছে সে কটা দিয়ে গুণ করছি, এবং যে গুণফলটা বেরোচ্ছে সেটার সঙ্গে আমরা কি করছি, প্লাস করে দিচ্ছি আমাদের আগের ভ্যালুটা। তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসছে। তো এভাবে কিন্তু জিনিসটা হচ্ছে। তো তোমার যদি এটা জানা থাকে তাহলে তোমরা যে কোনো অঙ্ক মানে এই ধরনের প্রশ্ন রিপ্লেসমেন্টের খুব সহজে করে ফেলতে পারবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। বলছে the average of marks in mathematics for 5 students was found to be 50. Later on it was discovered that in case of one student the marks 48 were misread as 84. The correct average is, অর্থাৎ বলছে 5টা স্টুডেন্টের মানে অঙ্কের গড় মার্কস হচ্ছে 50, এবং পরে এটা পাওয়া গেছে যে একটা স্টুডেন্টের মান ছিল 48, কিন্তু সেটাকে ভুল করে পড়া হয়েছিল 84। তার জন্য এই যে এখন অ্যাভারেজটা দেখাচ্ছে 50, কিন্তু যদি আমরা ঠিকঠাক পড়তাম মানে 48কে আমরা 48ই পড়তাম তাহলে আমাদের অ্যাভারেজ কত হতো সেটা জানতে যাচ্ছে। তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে করব, আমাদের দেখতে হবে আমরা কি বেশি লিখে ফেলেছি না কম লিখে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি লিখে ফেলেছি। কত বেশি লিখে ফেলেছি, 84 থেকে আমরা 48 বিয়োগ করব, আমরা 36 বেশি লিখে ফেলেছি। তো 36 বেশি লিখে ফেলেছি, এবং কটা এর উপরে বেশি লিখে ফেলেছি আমরা, মানে কতর উপরে বেশি লিখে ফেলেছি আমরা লিখে ফেলেছি 50-এর উপরে। তো 50-এর উপরে আমরা 36 বেশি লিখে ফেলেছি। এটা করতে হবে আমাদের। তাহলে আমরা কি পাবো, এখানে আমরা 2 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো, তাহলে নিচে 100 হয়ে যাবে। তাহলে আর উপরে কত হবে 72, অর্থাৎ কি হবে সরি এখানে ভুল কাজ করছি আমরা। এখানে 50-এর উপরে কেন, মানে যে কটা স্টুডেন্ট সে কটা স্টুডেন্ট আমাদের 5টা স্টুডেন্ট, তো 5টা স্টুডেন্টের উপরে কত হচ্ছে আমাদের বেরিয়েছে, ভুলভাল করেছি আমরা 36 ভুলভাল করেছি। তো এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম দুই সাইডে, তাহলে এটা কত হয়ে গেল 72 হবে কি, তাহলে 7.2 হয়ে যাবে। 7.2 আমরা কি প্লাস করেছি। তো আমরা অ্যাকচুয়ালি যদি মাইনাস করতাম তাহলে আমাদের সঠিক উত্তর হতো। তাহলে আমাদের কি করতে হবে, 50 থেকে আমরা 7.2 মাইনাস করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 42.8 হয়ে যাবে। 42.8 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের কোন অপশনে আছে, এটা আমাদের আছে অপশন সি তে।
তো এবারে 26-এর দাগের প্রশ্ন বলছে the average of 40 students of a class is 15 years. When 10 new students are admitted, the average age is increased by 0.2 years. The average age of the new students is, অর্থাৎ এখানে বলছে যে 40টা স্টুডেন্টের গড় বয়স ছিল 15 বছর, যখন নতুন 10টি স্টুডেন্ট ভর্তি হলো তখন পুরো ক্লাসের গড় বয়স 0.2 বছর বেড়ে গেল। তাহলে এই যে নতুন স্টুডেন্ট গুলো এসছে 10টা স্টুডেন্ট, এদের বয়সের গড় কত সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো এটা আমরা দুভাবে করতে পারি। প্রথমত আমরা ট্রেডিশনাল মেথডটা দেখে নিই, তারপরে আমরা ডেভিয়েশন মেথডটা করব, শর্ট মেথডটা করব। তো প্রথমে আমাদের কি বলেছে, 40টা স্টুডেন্ট আছে এবং তাদের গড় বয়স কত, 15 বছর। তাহলে টোটাল সাম কত হচ্ছে, 4 15 60, তার পেটে একটা শূন্য, অর্থাৎ 600 হচ্ছে। এবারে আরো 10টা স্টুডেন্ট বেড়ে গেল, অর্থাৎ এখন হলো কটা স্টুডেন্ট, 50টা স্টুডেন্ট। আর তাদের গড় বয়স কত হলো, 0.2 করে বেড়ে গেছে, অর্থাৎ আগে ছিল 15, তাহলে 15.2 হয়েছে। তো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, এখানে এর সঙ্গে যদি আমরা 50 গুণ করি তাহলে কি হবে, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে কত থাকছে, 1 থাকছে, 5 15 75 আগে 76, অর্থাৎ 760 হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশি হচ্ছে কত, 160। এই 160 কটা স্টুডেন্টের জন্য বেশি হচ্ছে, 10টা স্টুডেন্টের জন্য বেশি হচ্ছে। এখানে 10টা স্টুডেন্ট বেশি, তো এটা হচ্ছে 10টা স্টুডেন্টের সাম, 10টা স্টুডেন্টের সাম। তাহলে আমাদের অ্যাভারেজ কত হবে, এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত হচ্ছে, 16। এটা গেল আমাদের বেসিক মেথড। তো বেসিক মেথড আমরা এবার এটাকে কি করব, মানে যে শর্ট মেথডটা সেটা দিয়ে চেষ্টা করব। প্রথমত এখানে আমাদের কি বলেছে, বয়স বেড়েছে কত, গড় বয়স বেড়ে গেছে 0.2 মানে 0.2 ইয়ার, 0.2 ইয়ার করে বেড়েছে। মোট কটা স্টুডেন্ট, মোট হচ্ছে আমাদের 50টা স্টুডেন্ট, 40 আর 10 50। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত বেরোবে, এটা বেরোবে 10। এবার এই যে 10 বেরোচ্ছে, এইটা হচ্ছে ওদের 10 জনের বয়সের গড়। তো আমরা এটা মানে 10 জনের বয়স, তো এটাকে আমরা যদি 10 জন দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের এক একজনের বয়সের ডেভিয়েশন চলে আসবে। তো এখানে কত পাচ্ছি আমরা, +1 পাচ্ছি। +1 পাচ্ছি, আমরা কি করবো এবার, এই যে আমাদের আগের যে অ্যাভারেজটা ছিল, আগের অ্যাভারেজ কত ছিল, 15, তার সঙ্গে +1 করে দেবো, অর্থাৎ আমাদের 16 উত্তর হয়ে যাবে। এভাবে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, এরপরে মানে এই যে আমরা আগের কনসেপ্টটা দেখে আসলাম একই রকম, জাস্ট অ্যাডিশন, মানে যখন নতুন স্টুডেন্ট অ্যাড হয় তখন এভাবে করতে হয়। এবার 27-এর দাগের প্রশ্ন বলছে দ্য মিন ওয়েট অফ 120 students in the second year class of a college is 56 kg. If the mean weight of boys and that of girls in the class are 60 kg and 50 kg respectively, then the number of boys and number of girls in the class are respectively. অর্থাৎ কি বলেছে যে 120 জনের একটা ক্লাস আছে, তো সেখানে স্টুডেন্টদের সংখ্যা মানে টোটাল হচ্ছে, সরি টোটাল স্টুডেন্টের যে গড় বয়স সেটা হচ্ছে 56 কেজি। এবার বলছে যদি ছেলেদের এবং মেয়েদের বয়স মানে গড় বয়স যথাক্রমে 60 কেজি এবং 50 কেজি হয়, তাহলে ছেলে এবং মেয়ের সংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে। তো এই ধরনের প্রশ্ন আমরা সিম্পলি অ্যালিগেশন করবো। যখন পুরো ক্লাসেরটা দেওয়া থাকে তখন আমরা পুরো ক্লাসেরটা মাঝখানে লিখবো, অর্থাৎ এখানে আমরা লিখবো 56 কেজি মাঝখানে লিখলাম। আর এখানে ছেলেদের বলেছে কত, বয়স বলেছে আমাদের 60 কেজি আর গার্লস বলেছে আমাদের 50 কেজি। সেখান থেকে যদি আমরা
অ্যালিগেশন করি তাহলে আমরা কি পাবো, এখানে পাবো 6 আর এখানে পাবো 4, 4:2। এখানে আমরা কাটাকুটি করতে পারি এখনো, তাহলে এটা কত হবে 3:2, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 5। তো 5 মানে 120, 5 মানে এই 3 আর 2 5, 5 মানে আমাদের টোটাল স্টুডেন্ট কত 120। তাহলে এখানে আমাদের কিসের সংখ্যা জানতে যাচ্ছে, ছেলে মেয়ে দুইজনের সংখ্যা জানতে যাচ্ছে। তাহলে এখানে কত 5 24 120, তাহলে 3 24 কত হয় 72 এবং 24 দুগুণ 48, 72 এবং 48, এটা সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি তে আছে। তো এবারে 28 দাগের প্রশ্ন বলছে there were 24 students in a class, one of them who was 18 years old left the class and his place was filled up by a newcomer. If the average of the class was thereby lowered by 1 month, the age of the newcomer is. তো বলছে যে 24 জনের একটা ক্লাস ছিল, এবার সেখান থেকে একটা স্টুডেন্ট যার বয়স 18, তাকে রিপ্লেস করা হয়েছে একটি নতুন স্টুডেন্ট দ্বারা, এবং এইটা করার ফলে টোটাল যে ক্লাসের অ্যাভারেজ সেটা 1 মাস কমে গিয়েছে। তাহলে এই নতুন যে এসেছে তার বয়স কত সেটা জানতে চাচ্ছি। তাহলে এটা একটা রিপ্লেসমেন্ট টাইপের কোশ্চেন, মানে রিপ্লেসমেন্টের কোশ্চেন। আমরা এই কোশ্চেন আগেও দেখে এসেছি যে আগে আমাদের কি হয়েছিল, বয়স বেড়ে গিয়েছিল, মানে অ্যাভারেজ এজ বেড়ে গিয়েছিল, এখন দেখাচ্ছে যে অ্যাভারেজ এজ কি হচ্ছে, অ্যাভারেজ এজ কমে গিয়েছে। তো আমরা কমে গিয়েছে কিভাবে করব সেটা দেখব। যেহেতু কমে গিয়েছে তো আমাদের মাইনাস করতে হবে। তো এখানে আমাদের আগের যে ক্লাসের মানে গড়টা ছিল সেটা ছিল কত 18 বছর, তো আমরা 18 বছর লিখলাম, প্লাস প্লাস করলে হবে না, যেহেতু কমে গিয়েছে তো মাইনাস করতে হবে। 18 বছর মাইনাস মোট কতজন স্টুডেন্ট, মোট হচ্ছে আমাদের 24 জন স্টুডেন্ট। তো এই 24-এর সঙ্গে আমাদের কি করতে হবে, কত কমেছে সেটা আমাদের গুণ করে দিতে হবে। কত কমেছে 1 মাস কমেছে, তো 1 গুণ করে দিলাম, তাহলে 24-কে কত হয় 24 মাস। তো 18 বছর আর 24 মান্থ, আর এখানে ইয়ার লিখি 18 ইয়ার বিয়োগ 24 মান্থ। তো 24 মান্থ মানে আমরা কি জানি, 24 মান্থ মানে জানি আমরা 2 বছর। তাহলে 18 বছর থেকে 24 মাস মানে কি, 24 মাস মানে 12 বছর, আমরা এই সরি 2 বছর জানি তো, মানে 12 মাস মানে 1 বছর, তাহলে 24 মাস মানে কি হবে 2 বছর হবে। তো 2 বছর আমরা বিয়োগ করে দিলাম, তাহলে পড়ে থাকছে কত 16 বছর। তো 16 বছর হবে যে নতুন এসেছে তার বয়স। তো এই অঙ্কগুলো এভাবে করতে হবে, তাহলে সবচেয়ে স্পিডে হয়ে যাবে। তাহলে এটা আমাদের অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে 29 দাগের প্রশ্ন বলছে দা average monthly salary of workers in a workshop is rupees 8,500. If the average monthly salary of 7 technician is rupees 10,000 and the average monthly salary of the rest is 7,800, the total number of workers in the workshop is। অর্থাৎ বলছে যে একটা ওয়ার্কশপে টোটাল যে মানে ওয়ার্কার বা কর্মীরা আছে তাদের গড় বেতন হচ্ছে 8,500। বলছে যে 7 জন টেকনিশিয়ান যাদের বয়স হচ্ছে, মানে যাদের গড় ইনকাম হচ্ছে 10,000, এবং মানে আর বাকি জন মানে কতজন সেটা বলে দেয়নি পরের গুলো, তো পরের যে বাকি লোকগুলো আছে তাদের গড় ইনকাম যদি হয় 7,800, তাহলে মোট কজন লোক আছে সেটা আমাদের জানতে চাচ্ছে। তো আমরা এটাকে অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজেই করতে পারি। কিভাবে করতে পারি, টোটাল যে ওয়ার্কার্স আছে এখানে বলে দিয়েছে কত 8,500, টোটাল ওয়ার্কার্স। এখানে 7 জনের বলে দিয়েছে কত 10,000, আর বাকি লোকগুলো বলে দিয়েছে কত
7,800। এখান থেকে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কি পাবো আমরা দেখি। এখানে পাবো আমরা 0,0,700 পাচ্ছি এখানে আমরা, আর এখানে কত পাচ্ছি 1,500 পাচ্ছি। তো আমরা এগুলোকে কেটে দিয়ে মানে আমাদের এখানে কি নাম্বার বেরোয়, তো আমরা রেশিও করবো এখান থেকে, এগুলো কেটে দেবো, তাহলে আমরা কি পাচ্ছি 7:15 পাচ্ছি। তো এই 7 মানে কিন্তু আমাদের বলে রেখেছে 7, এটা 1 গুণ, তাহলে এর সঙ্গে যদি 1 গুণ হয় তাহলে এর সঙ্গে আমাদের কত গুণ হবে, 1 গুণ হবে, তাহলে 15 কে 15, টোটাল কত 7 আর 15 টোটাল হচ্ছে 22। তো টোটাল 22 জন লোক ওই ফ্যাক্টরিতে বা ওই ওয়ার্কশপে আছে। তো কি হবে টোটাল ওয়ার্কার সমান 22। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 30 দাগের প্রশ্ন বলছে the average monthly salary of employees consisting of officer and workers of an organization is rupees 3,000. The average salary of an officer is rupees 10,000 while that of workers is rupees 2,000 per month. If there are in all 400 employees in the organization, the number of officers is, অর্থাৎ কি বলছে যে একটা কোম্পানি আছে বা একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠান আছে, সেখানে কি আছে এমপ্লয়ি আছে এবং অফিসার্স আছে, তাদের মানে যে টোটাল গড় বেতন সেটা হচ্ছে 3,000 টাকা মাসিক গড় বেতন। এবং সেখানে কি বলে দিয়েছে যে অফিসার গুলো যারা আছে তাদের গড় বেতন হচ্ছে 10,000 করে, এবং যারা ওয়ার্কার আছে তাদের হচ্ছে 2,000 করে। তাহলে বলছি এখানে যদি টোটাল যদি 400 জন লোক থেকে থাকে তাহলে অফিসার কজন আছে সেটা জানতে যাচ্ছে। তো এটাকে আমরা অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজে করতে পারি, যেগুলো মানে আগে যেগুলো দেখেছি টোটাল যেটা দেওয়া আছে আমরা অ্যালিগেশনের মাধ্যমে কিভাবে করব, টোটাল দেওয়া আছে, আচ্ছা এখানে দুটো ভ্যালু দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে মান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে অ্যালিগেশন করে এটাকে বের করতে পারবো। টোটালটাকে আমরা মাঝখানে লিখবো, টোটাল হচ্ছে 3,000 টাকা। আচ্ছা এখানে বলেছে অফিসার্সদের 10,000 টাকা করে, এবং যারা ওয়ার্কার্স আছে তাদের 2,000 টাকা করে। অ্যালিগেশন করলে আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের 1,000 থাকছে, এখান থেকে আমাদের 2,000 থাকছে, সরি 2,000 না, এখান থেকে আমাদের থাকছে কত, এখান থেকে আমাদের থাকছে 7,000 থাকছে। তাহলে আমরা এখান থেকে শূন্য গুলো সব কেটে দেবো, তাহলে টোটাল আমরা 8 পাচ্ছি। তো এই 8 মানে আমাদের বলে রেখেছে 400, তোমার এটা কত গুণ 50 গুণ। তাহলে এখানে অফিসার্স কারা, এই যে 1 মানে অফিসার্স, তো 1 এর সঙ্গে আমরা 50 গুণ করব, তাহলে কত হবে 50 হবে উত্তর। তাহলে এটা আমাদের অপশন বি তে আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে।